স্যার আবার বলেন স্যার। স্যার আচ্ছা রেকর্ড করি স্যার, রেকর্ড করি স্যার। এটা তো চেকলিস্টটা আছে। হ্যাঁ চেকলিস্টটা আছে। চেকলিস্টের কথা তো বলতেছি আমি। আপনার কথা আরো বেশি বিশ্বাস লাগে স্যার। তিন লিফটটা আমরা করবো, করার পরে আমরা ব্রিদিং চেক করবো। ব্রিদিং চেক করার সময় লুক লিসেন ফিল সঠিকভাবে এলএলএফ পদ্ধতিতে আমরা করবো। 10 সেকেন্ডের ভিতরে আমরা করবো। স্যার ইএমএসটা আমরা লুক লিসেন ফিল না করে কি ইএমএস অ্যাক্টিভ করে দিই? যখন হ্যাঁ অবশ্যই সে যদি আনরেসপন্সিভ থাকলে বাইরে যাবে না ভাই। স্যার আনরেসপন্সিভটা তো চেক করার সময় লুক লিসেন ফিলটা চেক করে দিতেছি। না না তুমি তো এখন ইনস্ট্রাক্টর, তুমি তো এখন দাফে দাফে তুমি এখন ইনস্ট্রাক্টর। আচ্ছা গেল এটা। এরপরে হচ্ছে প্রথমে আমরা এখানে দিব যে নো ব্রিথ। ব্রিথিং যখন চেক করলাম আমরা বললাম নো ব্রিথ পালস আছে, তখন তখন তুমি কি করবে? রেস্কিউ ব্রিথ 10 থেকে 12টা রেস্কিউ ব্রিথ কয়টা? 12টা 12টা তোমাদের মধ্যে করে তোমরা রেস্কিউ ব্রিথ দিবে 5 সেকেন্ডে 5 সেকেন্ডে 1000 কিন্তু দুইটা ব্রিথ দেওয়ার সময় খেয়াল রাখো, ব্রিথ দেওয়ার সময় তাকে মধ্যখানে একটা সময় দেওয়া লাগে, সময় দেওয়া লাগে 5 সেকেন্ড। এটা ইয়ে করলো কিনা, বাউন্সিং করলো কিনা বাতাসটা, এটা কিন্তু খেয়াল রাখো। সুন্দর ইস্যুতে আমাদের ব্রিথ করে দেওয়া হবে। একবারে তাড়াহুড়া করা যাবে না, একবারে স্লো করা যাবে। বুঝতে পারবো বলে এখানে অথবা আমরা কিছু বলবো, অথবা তোমরা মুখে বলতে পারো যে ইয়েস মানে 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 কামব্যাক বলতে পারো, বাউন্সিং বলতে পারো, ঠিক আছে। অথবা আমরা বললাম যে ওকে, এটা আমরা এখানে বলবো না। এখানে বলবো যে আমরা এরপরে তোমরা এটা দেওয়ার পরে রেসপিপি দেওয়ার পরে আবার তোমরা চেক করবো কেরোটিক পাস, কেরোটিক পাস চেক করবো। কেরোটিক পাস এখানে চেক করার পরে আমরা যেহেতু চেক লিস্টে যাবো আমরা এইভাবেই যাবো। তাহলে বললাম আমি নো পাস, ঠিক আছে। নো পাস নো বিট আমি যদি আমি বলে দিলাম অথবা স্ট্রাকচার বলে দেবো না, তুমি লিখে বললাম নো পাস। এরপরে পুরো স্টার্ট সিপিআর, সিপিআর দিয়া এখন সিপিআর এ যাইতে গেলে এর তোমার প্রথমেই পজিশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পজিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে হলো পেশেন্টের পজিশন, তোমার নিজের এর লেখা বুকটা কিন্তু এখানে অভিনয় করতে হবে। তুমি যে ওপেন করবা আমার কাছে বুকবা তুমি তো অভিনয় করবে, ঠিক আছে। অভিনয় করলা ধীরে ধীরে করো, সেই তাড়াহুড়া করা তো ভালো। তুমি যেমন ইনস্ট্রাক্টর তুমি ওপেন করলাম, ওপেন করার পরে সিপিআর দেওয়ার লোকেশনটা খুঁজে বের করবে। লোকেশনটা বের করার পরে তারপরে তোমার পজিশনটা ঠিক থাকতে হবে। তুমি তো বসবে না এদিকে সরো না এদিকে সরো, একদম যেখানে তুমি খুঁজে পেলা তোমার বরাবর বসবে। এই গ্রিপটা যাতে ঠিক হবে, হ্যাঁ এই গ্রিপটা আঙুলের গ্রিপটা যাতে ঠিক হবে। আর যে স্থানে লাগাবে হাতে যে হাত দিয়ে করো, ডান হাত বাম হাত, এই জায়গাটা যাতে বসে। তখন তুমি একমাত্র লোকেশন এটা হয়, তখন তুমি চাপ দিবা, চাপ দিলে স্ট্রেট থাকবে, স্ট্রেট থাকবে। এবং এটা রেশিও কতটুকু দাবানো 1.5 থেকে 2 ইঞ্চি আনুমানিক দাবতে হবে। তুমি এভাবে দিলে মানে বোঝা যায় না। আচ্ছা শব্দ হয় শব্দ না হোক, কিন্তু আমরা তো দেখবো কতটুকু দিচ্ছ, তোমার পরিমাণটা কিন্তু ঠিক থাকতে হবে। এই যে পরিমাণ আমি যদি এইভাবে দেই তাহলে হলো, আমি তো এবার এইভাবে দেই তাহলে আবার কি বেশি হয়ে যাবে। তাহলে এই যে দেখো এই যে বেশি, তার মানে আমার এই জায়গাটা দাবতেছে, এই জায়গাটা গেল। তারপরে তোমরা কাউন্টিং করবো, কাউন্টিং করা মানে 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9. 1 and 2 and 3 and 4. Sir, 1 and 1. 1 and 1. Sir, 1 and 2 and 3 and 4 and 5 and 6 and. Yes sir, and. আচ্ছা গেল। এরপরে তোমরা কি করবা? ব্রিথ দিবা, ব্রিথও কিন্তু সুন্দরভাবে দুইটা দিবা, দিয়ে এভাবে আসবা। আসার পরে একসাথে যখন হবে, হওয়ার পরে তোমরা কি করবা? কেরোটিক পাস, হ্যাঁ লুক লিসেন ফিল একই সাথে তোমরা পাঁচ ব্রিথ একই সাথে দেখবে। তো পাঁচ ব্রিথ একই সাথে দেখার পরে তোমরা যে এটাতে ধরবা, এটা কিন্তু তোমার হাতের পজিশন কিন্তু থাকতে হবে। এখানে দেও অথবা এখানে দেও, এটা একটু ক্লিয়ার ওটা এইভাবে করবে।
তাহলে তার মানে এটা হবে এটা চিহ্নিত হয়ে গেল। এরপরে তুমি যেখানে দেও আমার আঙুলের পজিশন ঠিক থাকতে হবে, এই আঙুল দিলে হবে না, দুটো আঙুল ধরো ঠিকভাবে সুন্দর করে যেখানে তুমি দাও এই পাশে দাও এই পাশে দাও লোকেশন যাতে ঠিক হয়, তোমার পজিশন যাতে ঠিক হয়। ঠিক হওয়ার পরে তুমি কাউন্টিং করো, কাউন্টিং করলে তুমি 1000 হ্যাঁ 5 থেকে এখানে 10 তুমি কাউন্টিং করলাম। কাউন্টিং করার পরে ধরো আমরা বলবো যে মানে 5 ওকে মানে ব্রিদিং করবে, তাহলে ওকে যদি হয়ে যায় তাহলে তাকে কি করবা? রিকভারি Recovery পজিশনটা যদি তুমি নাও করতে পারো তুমি বলবা যে এখন রিকভারি করবে, ঠিক আছে? স্যার তাহলে এই রিকভারি পজিশন দেওয়ার পরে তুমি শেষ। এখন তোমার যদি ওকে বলার পরে তুমি এইভাবে রেখে উঠে দাও তাহলে কি হবে? এটা তুমি বলবা যে আমি তো ইমপ্যাক্টের ক্ষেত্রে তো আমি ইয়ে করতে পারছি না, এটাকে এইভাবে রাখতে পারছি তাকে না না থাকলে তুমি বলবা যে সেটা এখন Recovery plan. তো শেষ হয়ে গেল। তোমার এটা যদিও ঠিক মতো না বসে তারপরে তুমি এইভাবে বলে তারপরে ঠিক আছে কিনা? জি স্যার সবচেয়ে সাথে তোমার কি শুনলাম? আমি জিজ্ঞেস করতেছি এটাই স্যার, যে এটা জানবো বেশি দিন করে আমার শব্দ হয় নাকি আমি মানে আমার 2 ইঞ্চি মিলিমিটারের ক্ষেত্রে তো অনেক মিলিমিটার শব্দ করে ওদের মধ্যে 2 ইঞ্চি দেখা যাচ্ছে যে ভাই 2 ইঞ্চি না হলে যদি 1 ইঞ্চি হয় কিন্তু রেশিওটা যদি সুন্দর হয় চাপ দেওয়ার ইয়েটা হয় এই তো হয়ে গেল। না, দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে শব্দ হয়েছে এটা কি 2 ইঞ্চি আর 2 ইঞ্চি তুমি মেপে দেখবো? 2 ইঞ্চি 2 ইঞ্চি মাপে দেখবে না। এখন তুমি এত হালকা দিলা এটা বোঝাই যায় না, তাহলে তো এটা হলো। আবার এত বেশি দিলা দেখতে খারাপ লাগে, সেটা হলো। তাহলে মাঝামাঝি অবস্থা এটা থেকে মাপে দেখবে। তাহলে একদম দেখা তো দেখি